সময়ে যেহেতু আমি এলাকার, এজন্য খুব দীর্ঘায়িত করব না। আমি জানি দেশি পেঁয়াজ ভালো, দেশি মরিচ ভালো, দেশি আলু গোড়া ভালো, দেশি তরি তরকারি ভালো, কিন্তু দেশি বক্তার আওয়াজ ভালো লাগে না। সেজন্য আমি দীর্ঘ সময় কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে হারাম কি আপনার এই আমার এই হালাল খাওয়ার কথা বলছে, না আল্লাহ রাসূলও বলছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। মহান আল্লাহ তাআলা বলেন, হে আমার রসুল, এখানে সকল রসুলকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে রসুলগণ, হে নবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বস্তু পবিত্র রাখছি, হালাল করে রাখছি, এখান থেকে আপনারা ভক্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া'মালু সালিহা। আল্লাহ তাআলা বলেন, হালাল ভক্ষণ করার পরে, হালাল খাওয়ার পরে, ওয়া'মালু সালিহা, তারপরে আপনি নেক আমল করেন, ভালো ভালো কাজ করেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রথমত নবীদেরকে এই কথাটা বলছেন। নবীদের যদি হালাল খাওয়ার কথা বলে থাকে, নবীরা যদি হালাল খেয়ে থাকে, আল্লাহ তাআলার বান্দা আপনি, আমি আপনার ব্যাপারে, আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অত্র এলাকার কৃতি সন্তান, যার হাত ধরে 100-100 উপরে হাফেজে কোরআন তৈরি হয়েছে, সকলে বলেন আলহামদুলিল্লাহ। হযরতের এই ত্যাগ, এই মেহনত আল্লাহ তাআলা কবুল করে নেন। সকলে জোরে সোরে বলেন আমিন। এই পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম। হাফেজ মাওলানা নিজামুদ্দিন সাহেব দামাত বারকাতুহুম, মুহতামিম ফুলতলা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা, এনায়তপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। হযরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য বিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখে তো কে কে ঘুমাইছেন, হাত তোলেন দেখি। মানে আপনারা ঘুমাইছেন? তা যারা জাগ্রত আছেন, সবাই একটু সামনে আগাই। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু যাইতে বলি নাই, একটু আগাইতে বলছি। আচ্ছা, যদি জায়গা গরম হয়ে থাকে তাহলে বসে থাকেন, অসুবিধা নাই। আগানো কেমনে লাগে সিস্টেম জানা আছে, তবে আগে যারা আগাবে প্রথমে তারা লাভবান বেশি হবে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم وقال تعالى يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ লাঙ্গল শিমুল নালপার পাঞ্জাগানা মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ ও দোহা মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতি আমার পূর্বে হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল জালালি সাহেব, তার আগে হাফেজ মাওলানা শফিকুল ইসলাম রুহানি সাহেব অত্যন্ত চমৎকার বয়ান করেছেন। আমার পরেও একজন আলোচক আছে যার আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। তো আমি গুনাহগার, অল্প সময় আপনাদের ধৈর্যের ত্রুটি না ঘটিয়ে অল্প সময়ে, যেহেতু আমি এলাকার, এজন্য খুব দীর্ঘায়িত করব না। আমি জানি দেশি পেঁয়াজ ভালো, দেশি মরিচ ভালো, দেশি আলু গোড়া ভালো, দেশি তরি তরকারি ভালো, কিন্তু দেশি বক্তার আওয়াজ ভালো লাগে না। সেজন্য আমি দীর্ঘ সময় কথা বলবো না। যতটুকু সময় আপনাদের ধৈর্যের ত্রুটি না ঘটবে ততটুকু সময় পর্যন্ত আমি কথা বলব। আমি বক্তা দূরেরও না, সুরেরও না, আপনাদের স্নেহের, আপনাদের এলাকার কারো বাইস্তা, কারো ভাই, কারো ভাতিজা, এরকম। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই পাঞ্জাগানার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে খুশির একটা বহির প্রকাশ ঘটানো দরকার।
যারা যারা খুশি হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত কিনা? গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে। অনেক কষ্ট পরিশ্রম করে আমাদের মহল্লাবাসীরা এই মাহফিলের আয়োজন করেছেন। যেহেতু গতকালকেও ছিল না, আগামীকালকেও হবে না, আজকেই সমাপ্তি, তো আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করে সকালে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। আমি যতটুকু সময় কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। আমি ঘটনা, কিচ্ছা, কাহিনী এগুলো খুব কম পারি। যা বলবো কোরআনের আয়াত, নবীজির হাদিস, আয়াত কোন সূরার কোন পারার কত নম্বর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কোন কিতাবের এবং কত নম্বর হাদিস, এটা সহ ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। তো আমার যে বিষয় দেওয়া হয়েছে হালাল এবং হারাম সম্পর্কে, এই বিষয়ে কথা বলতে গেলে অনেকেরই সমস্যা, মানে একটু গায়ে লাগতে পারে। আপনারা কি বেজার হইবেন? কথা কি আমার না আল্লাহ? কথা কি আমার না রাসূলের হাদিস? যদি কষ্টও লাগে তারপর আমরা ধৈর্য সহকারে শুনবো। মানুষের যখন নুন ফুডুন হয়, যখন ব্যথায় টিকতে পারে না, ডাক্তারের কাছে যায়, ডাক্তার চিকিৎসা দেওয়ার পরেও যদি ভালো না হয়, এক পর্যায়ে বলে এটারে গালাইতে হবে, ভিতরে বুঝ আছে, অথবা অপারেশন করতে হবে। সেই ক্ষেত্রে আপনি আমি সুস্থ হওয়ার জন্য ডাক্তারকে অনুমতি দেই কি না দেই না? কথা কি বুঝতেছেন সবাই? আর যদি অনুমতি না দেয় তাহলে কি সুস্থ হওয়া যাবে? তো ডাক্তার আপনারা আমার ধইরা ইঞ্জেকশন দেওয়া হোক অথবা ইঞ্জেকশন ছাড়া হোক, যখন জোর করে ফুটুনটা গলায় দেয়, ব্যথা লাগে কি লাগে না? যদিও সাময়িক সময় ব্যথা লাগে, কিন্তু যখন নাকি ভিতরের ময়লাটা, পয়জনটা বের হয়ে যায়, তখন রোগী সুস্থ হয়ে যায়, তখন কয় না ডাক্তার ওইটা ভালো আছে। আমার কথা যদিও কারো কাছে খারাপ লাগতে পারে, এটা আমার কথা না, কোরআনের কথা। যদি ধৈর্য সহকারে শুনেন আর মানতে পারেন, আমল করতে পারেন, ইনশাল্লাহ এলাকার হইলেও খারাপ হইতো না। আখিরাতে যখন আল্লাহ আপনারা আমার মাফ করে দিব, কমে যায় নাম করে এলাকারটাই ভালো আছিল। এই জন্য অল্প সময় শুনবেন সবাই, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যখন তোমাকে নিয়ামত দান করি, আমার নিয়ামত পাওয়ার পরে যখন তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে বাড়াই দেই। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে ছিনাই নেই, আর ছিনাই নিয়ে শেষ করি না। ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। এখানে যারা উপস্থিত আছেন, এখানে কেউ আলেম উলামা আছেন? থাকলে হাত তোলেন তো দেখি। কেউ আছেন? কেউই নাই? আচ্ছা, যদি না থাকেন, আমি ছোট মানুষ, এখানে দুই পাশে দুইটা চেয়ার খালি। আমার আব্বা যার নিচে বসে আছে, আমার দাদা নিচে বসে আছে, আমি উপরে বসে আছি। আমার কাছে কেমন লাগতেছে? আপনারা যদি অনুমতি দেন, আমি দুইজন লোককে দুই পাশে বসাবো, সুন্দর হবে। তাহলে আব্বাজান আপনি আর দাদা আপনি আয়সা বললে আমি খুশি হব। আমার কাছে কেমন জানি একটু লাগতেছে, যেহেতু আলেম ওলামা নাই, আপনারা দুই পাশে বসলে আমি সাহস পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমার কথা শোনেন। আমরা যারা এখানে কথা শুনবো, মনোযোগ সহকারে শুনবো। মনোযোগ সহকারে যদি শুনি তা লাভ হবে। কোরআন এবং হাদিস শোনার কিছু নিয়ম আছে, সেই নিয়মটা শুনেন, কেউ কথা বলবেন না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার।
মহান আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন কারীমের আলোচনা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই সময় যদি আল্লাহ তাআলার কোনো বান্দা বা বান্দি দুইটা গুণ অবলম্বন করে কথা শুনে, দুইটা গুণের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ তাআলার কালাম শ্রবণ করবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ। কয়টা গুণ ভাই? দুইটা গুণ। এক নম্বর গুণ হইল আল্লাহ তাআলা বলেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ, দিলের কান দিয়ে কথা শুনতে হবে। এক নম্বর গুণ কি ভাই? দিলের কান দিয়ে কথা শুনতে হবে। এক নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন দিলের কান দিয়ে কথা শুনতে হবে। দিলের কান আপনার আমার সবারই আছে। রাস্তার পাশে বসে আপনি মোবাইল চালাইতেছেন, এমন ভাবে মোবাইল ব্যবহার করতেছেন, গেম খেলতেছেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতেছেন, আপনারা আপনার বন্ধু অথবা আপনার আত্মীয় স্বজন 10টা ডাক দিছে, আপনি শুনেন নাই। যখন যাইয়া ধাক্কা লাগাইছে, বলছে তোমার এতটি ডাক দিলাম, তুমি শুনলা না। কয় না, আমি একটু অন্য ধ্যানে ছিলাম, আমি একটু মোবাইলে ব্যস্ত ছিলাম। বুঝা গেল তার দিলের কান ওইখানে ব্যস্ত ছিল, বাহ্যিক কান কাজ করে নাই। এই জন্য দিলের কান দিয়ে কথা শুনতে হবে। এক নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নম্বর গুণ পাইলাম, দিলের কান দিয়ে কথা শুনতে হবে। দুই নাম্বার গুণ হইল আনসিতু, সাকাতা ইয়াসকুতু মাজদারা সুকুতু, চুপরানা, চুপ থাকা। আল্লাহ তাআলা বলেন দুই নাম্বার গুণ হইল যে ব্যক্তি চুপচাপ থাকবে। এক নাম্বার গুণ দিলের কান দিয়ে কথা শুনতে হবে, দুই নাম্বার গুণ চুপচাপ থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন আমার কোন বান্দা বা বান্দি এই দুইটা গুণ অবলম্বন কইরা কথা শুনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ। বুঝছেন আপনারা আমার কথা? আর যদি আর কেউ ব্যতিক্রম করে ইচ্ছাকৃতভাবে কথা বলে, মাহফিলের পরিবেশ নষ্ট করে, ইচ্ছাকৃতভাবে যদি কেউ কথা বলে, ওঠা বসা করে, হট্টগোল সৃষ্টি করে, আল্লাহ তাআলা এই ব্যাপারে ওয়াজ করছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কত মায়া করে কত মোহাব্বত করে ডাক দিবেন আপনারা আমারে। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে নাই। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে না দেখে আমার উপর বিশ্বাস স্থাপন করছো, আমার উপর ঈমান আনছো, এরা হলো ঈমানদার। যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছে, এরা হলো ঈমানদার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আল্লাহ তাআলা বলেন যখন তোমরা কথা বলো, তখন তোমাদের কথার আওয়াজ যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার উপরে না ওঠে। যদি ইচ্ছাকৃতভাবে কেউ কথা বলে আর কোরআন হাদিসের পরিবেশ নষ্ট করে, আল্লাহ তাআলা বলেন আও তাহবাতু আমালুকুম, ও আমার বান্দা, বিগত দিনে তুমি যেই সমস্ত নেক আমল করেছ, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত নেক আমল আমি আল্লাহ তাআলা বরবাদ করে দেই। ওয়া আনতুম লা তাশউরুন, বান্দা তুমি এটা বুঝতে পারবা না। আপনারা কি চান যে আমাদের নেক আমল বরবাদ হয়ে যাক? আমরা আসছি কিছু নেক আমল করার জন্য।
কি বলেন? নেকামল বরবাদ করার জন্য না নেকামল করার জন্য? এই জন্য নিয়ত খালেজ করি আমরা। বিগত দিনে যা গুনাহ করছি, আজকে যা শুনবো তওবা করে ভালো হয়ে যাব। নিয়ত খালেজ করি। নিয়ত খালেজ করে যদি ভালো আমল করতে পারেন, আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। মান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, বিগত দিনে যা গুনাহ করেছো এই সমস্ত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য যারা তওবা করে। এই ছেলে কোনো কথা বলবো না, চুপ থাকলে কি হয় ওটা বলছি। এখন বাদাম পরেও খাওয়া যাবো, সামিয়ানা খুললেও তারপরে খাইতে পারবা। কথা শোনো, তোমাদের আজও জানি তো, ওইদিকে কথা বলতে গেলে আমি আমার মূল বিষয় হারাই যাবো। থাক। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি বিগত দিনের গুনার জন্য তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলাম, যখন তুমি তওবা করবা, তওবা করার পরে নেক আমল করবা, আমলে সালেহ করবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বিগত দিনে যে সমস্ত তুমি গুনাহ করেছিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য তওবার নিয়তে যদি আমি কথা শুনি এবং নেক আমল করি, বিগত দিনে যে গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পাদশাহ জন্মে মারা দরগুজার। কবি বলেন, পাদশাহ জন্মে মারা দরগুজার, মাগুনাগারি মে তু আ মুরজগার তूने কুকা রিয়ো মাবুত কর দাইম জন্মে বে আন্দাজ বে হত কর দাইম। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে হাত তুলে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, তুমি নৈরাশ হইও না, তুমি আমার রহমত থেকে বঞ্চিত হইও না। তুমি অনেক গুনাহ করে ফেলেছো, না 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 না, তুমি আমার কাছে মাপ চাও। তোমার গুনার পাহাড় থেকে আমি আল্লাহ তাআলার রহমতের পাহাড় অনেক বড়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহ তাআলার কাছে 80 বছরের কাট্টা কাফের বিগত দিনের গুনার জন্য তওবা করে আর কালেমা পড়ে, আল্লাহ তাআলা বলেন, কাট্টা কাফের 80 বছর পর্যন্ত গুনাহ করছে, আমার নাফরমানি করেছে, কিন্তু আমার নাফরমানি করার পর 80 বছর পরে তার বিবেক জাগ্রত হইছে। ওই সময় যদি আমার কাছে তওবা কইরা আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ খাতাকে maaf করে দেই। সুবহানাল্লাহ। এই ব্যাপারে একটা হাদিস বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক বেদিন কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেছে। যাওয়ার পরে আল্লাহর রাসূলের কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি আপনার কাছে আমি আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে কালেমা পড়াই দিলেন। খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাসূল কালেমা পড়াই দিলেন। কালেমা পড়াই দেওয়ার পরে ওই সাহাবী কেবল কালেমা পড়ছে, আগে কাফের ছিল, এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে থেকে আমার ডিউটি কি, আমার কাজ কি? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, এতদিন তুমি জাহান্নামী ছিলা, কালেমা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের টিকিট দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ,
যে ব্যক্তি একবার দিল থেকে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই, আয় আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আয় আল্লাহ আপনি ছাড়া আর কোনো পালনেওয়ালা নাই, এই কথা যে ব্যক্তি একবার বলবে, আল্লাহ রাসূল বলেন ফাদখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বললেন, তুমি কালিমা পড়ার কারণে তুমি জান্নাতি হয়ে গেছো। আজকে থেকে তোমার ডিউটি হইলো তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, রমজান মাসে রোজা রাখবা, হজ ফরজ হয়ে গেলে তুমি হজ করবা, যাকাত ফরজ হয়ে গেলে তুমি যাকাত দিবা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো তুমি মানবা, এই করবা, এই তুমি করবা না। আল্লাহ রাসূল তাকে সবক বলে দিলেন। সবক বলে দেওয়ার পরে ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 80 বছর পর্যন্ত গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, আজকে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনি আমারে বলছেন আমি নাকি আজকে থেকে জান্নাতি হয়ে গেছি, কালেমা পড়ছি, জান্নাতের টিকিট পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে যা যা সবক দিবেন আজকে থেকে আমি এই সমস্ত সবক পালন করা শুরু করব। সুবহানাল্লাহ। আপনি যা বলছেন আমি এর থেকে একটু কম করব না, আপনি যা বলছেন আমি এর থেকে একটু বেশিও করব না, আপনি যা বলছেন আমি সবগুলো আমল করার চেষ্টা করব। এবার ওই সাহাবীকে আল্লাহ রাসূল বিদায় দিয়া দিলেন। ওই সাহাবী এবার তার উট নিয়ে বাড়ির দিকে যাইতেছে। কথাটা লক্ষ্য করে শুনেন, একবার কালেমা পড়লে যে জান্নাতি হওয়া যায়, 80 বছরের কাট্টা কাফেরকে আল্লাহ তাআলা maaf করে দেয়। কিভাবে maaf করে দেয়? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে সুন্দর একটা ঘটনা নিয়ে আসছেন। এবার ওই সাহাবী তার উট নিয়ে রাসূলের দরবার থেকে বাড়ির দিকে যাইতেছে। আস্তে আস্তে সে এরকম ভাবে তার বাড়ির দিকে অতিক্রম করতেছে, হাঁটতেছে, উট চলতেছে। কিছু দূর যাওয়ার পরে তার উটটা একটা ইঁদুরের গর্তের মধ্যে তার উটের একটা পা পড়ে গেছে, পিছলায় একটা পা ইঁদুরের গর্তের ভিতরে ঢুকে গেছে। কিতাবের মধ্যে আছে উটটা এরকম ভাবে মাটিতে পড়ে গেছে, ওই উটের উপরে তো ওই সাহাবী বসা ছিল, সাহাবী মাটিতে পড়ে গেছে। কিতাবের মধ্যে আছে সাহাবীর মাথাটা মাটিতে পড়ার পর একটা পাথরের সাথে বাড়ি খাইছে। বাড়ি খাওয়ার কারণে মাথার থেকে রক্তক্ষরণ হওয়া শুরু হয়েছে। কিছুক্ষণের ভিতরে ওই সাহাবী ওই জায়গায় ইন্তেকাল করছে। এই খবরটা আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে সাড়া দিয়া সবাই জড়ো হয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, চলো আমরা একটা জান্নাতি মানুষের জানাজার নামাজ আদায় করে আসি। সুবহানাল্লাহ। আমি আগেই বলছিলাম, যারা একটু আগায় বলছেন তারা লাভবান বেশি হয়েছেন। দুনিয়ার জমিনের মধ্যে যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে যেই জায়গায় দাঁড়াইয়া বইসা চলতে ফিরতে উঠতে বসতে, ভালো করুক অথবা মন্দ করুক, নেক আমল করুক অথবা গুনাহ করুক, এই জমিনের টুকরা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন সাক্ষী দিব। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন মানে কিয়ামতের দিন বান্দায় জমিনের মধ্যে দাঁড়ায়া উঠতে বসতে চলতে ফিরতে জমিনের উপরে দাঁড়ায়া বৈশা যা কিছু করেছে, কিয়ামতের দিন এই জমিন বৃত্তান্ত সমস্ত কিছু জমিনের মধ্যে যা কিছু হয়েছে সব খবর আল্লাহ তাআলার কাছে বলে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের দিন যদি নেক আমলের পক্ষে সাক্ষী বেশি হয় তাহলে আল্লাহ তাআলা আপনার আমারে মাফ করে দিব। আর যদি বদ আমলের দিকে সাক্ষী বেশি হয়ে যায়গা তাহলে আপনারা আমারে জাহান্নামে দিব। তা আপনারা কি চান যে নেক আমলের পক্ষে সাক্ষী বেশি হোক? বুঝেন নাই মনে হয় কথা। নেক আমলের পাল্লা ভারী হোক, এটা সবাই চান? আসলে চান? আমরা জানি যারা কথায় এবং কাজে ঠিক রাখে এরা হলো 1 নম্বর মুমিন, আর যারা কথায় কাজে মিল নাই এরা কি, এটা আমি কইতাম না, ওটা কইতাম না আমি, কারণ আপনারা সবাই ভালো মানুষ।
আমি জানি যে মুনাফিকের আলামত হলো 3টা বা 4টা। কথায় কাজে যারা ঠিক রাখে না, ওয়াদা ভঙ্গ করে ফেলায়। তো সেই জন্য আমি বলি যে আমরা এখানে সবাই মুমিন, কিয়ামতের দিন সাক্ষী বেশি হোক, সবাই চান না? তাহলে এই যে এক সময় এই হাফেজ মাওলানা শফিকুল ইসলাম এতক্ষণ পর্যন্ত বয়ান করছো, ওই জায়গায় বসে শুনছেন, সাক্ষী একটা হয়েছে। আবার একটু আগায়া ইব্রাহিম খলিল জালালী সাহেব বয়ান করছে, আবার আরেক জায়গায় বসে শুনছেন, সাক্ষী 2টা হয়ে গেছে গা। এখন যদি আবার একটু আগান, এখানে সাক্ষী জায়গা 3টা হবো, সাক্ষী 3টা হয়ে যাবো গা। কথা বুঝেন নাই? সাক্ষী বেশি যারা যারা চান তারা একটু আগান, আর যার দরকার নাই সাক্ষী বেশি তারা পিছে বয়ে থাকে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করবে যারা, বলেন আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর জিকির করবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা। আল্লাহর প্রিয় হবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর পরিবেশ, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাগ করছেন আপনারা? হুজুর এমন একটা পেশ মারা নিলে নাম করে লাভ হইছে। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, মান তাকাররাবা ইলাইহি শিবরান ইলাইহি দিরআন। যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে 1 হাত, তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে তখন দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। মহান আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও স্মরণ করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহরে ডাকি, কথা কিন্তু একটা রয়ে গেছে। ওই যে সাহাবী ইন্তেকাল করছে, মনে আছে নাকি আপনাদের? মনে রাখেন, আমি কিন্তু ওটা থুয়ে দিছি, পরিবেশটা মানে একটু গুছাইলাম। আল্লাহর রাসূল বলেন, সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে আল্লাহরে ডাকি, আল্লাহ তাআলা কি আমাদের কাছে না দূরে? আল্লাহ যদি আমাদের থেকে দূরে থাকে, আমরা আল্লাহরে জোরে জোরে ডাকবো, আর যদি আল্লাহ তাআলা আমার কাছে থাকে, আল্লাহ তাআলারে আমরা আস্তে আস্তে ডাকবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের আয়াত নাযিল করে তার বন্ধুকে জানাই দিতে বললেন, ও আমার বন্ধু, আপনি বলে দেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি বলিয়া দেন, আমার সাহাবারা যখন আপনার কাছে জানতে চায় যে আমি আল্লাহ তাআলা আমার বান্দার নিকটে থাকি না দূরে থাকি,
আমার বান্দা আমার আস্তে ডাকবে না জোরে ডাকবে? এই প্রশ্ন যখন আপনার কাছে আমার সাহাবারা করে, আমার বান্দারা করে, তখন আপনি তাদেরকে বলে দেন ফাইন্নী করিব, আমি আমার বান্দার নিকটেই থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার নিকটে না দূরে? কতটুকু নিকটে? আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার ঘরের মধ্যে যে শাহরগ আছে এটা যত কাছে এর থেকেও আমি আল্লাহ তাআলা কাছে। আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তুমি যেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে। সুবহানাল্লাহ। এই আয়াতটা কি বুঝলেন ভাই? আপনি আমি যেখানে আল্লাহ তাআলাও সেখানে। অতএব আমার যে বিষয় দেওয়া হয়েছে আমি পবিত্র কালাম থেকে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস 2760 নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আমাকে বিষয় দেওয়া হয়েছে হালাল এবং হারাম। আপনি আমি হালাল খাই, হালাল উপার্জন করি, আর হারাম খাই। এই যে একটু আগে তেলাওয়াত করলাম হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন বান্দা তুমিও যেখানে আমি আল্লাহ সেখানে। আল্লাহ তাআলা এগুলা দেখবে না? দেখবে না? আমি কিন্তু সামনে ওইদিকে কথা জানো, খালি গুছাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে হারাম কি আপনার এই আমার এই হালাল খাওয়ার কথা বলছে না আল্লাহ রাসূলও বলছে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। মহান আল্লাহ তাআলা বলেন হে আমার রাসূল, এখানে সকল রাসূলকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন হে রাসূলগণ, হে নবীগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত বস্তু পবিত্র রাখছি, হালাল করে রাখছি, এখান থেকে আপনারা ভক্ষণ করেন। সুবহানাল্লাহ। ওয়া'মালু সলিহান। আল্লাহ তাআলা বলেন হালাল ভক্ষণ করার পরে, হালাল খাওয়ার পরে ওয়া'মালু সলিহান, তারপরে আপনি নেক আমল করেন, ভালো ভালো কাজ করেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা প্রথমত নবীদেরকে এই কথাটা বলছেন। নবীদের যদি হালাল খাওয়ার কথা বলে থাকে, নবীরা যদি হালাল খেয়ে থাকে, আল্লাহ তাআলার বান্দা আপনি আমি আপনার ব্যাপারে আমার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। আল্লাহ তাআলা বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা ভক্ষণ করো, তোমরা আমার রিজিক ভক্ষণ করো, যেই সমস্ত রিজিক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হালাল করে রেখেছি এই সমস্ত রিজিক তোমরা ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলেন আশকুরু, এরপরে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ তাআলা নবীদেরকে বলছেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা আপনারা আমারে বলছেন হালাল খাওয়ার জন্য। এইজন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষেরা হালাল খাদ্য গ্রহণ করবে, হারাম থেকে নিজের জিসমকে বাঁচায় রাখবে, হারাম থেকে নিজের বডিকে বাঁচায় রাখবে, হারাম খাওয়া থেকে, হারাম পড়া থেকে, হারাম কথা বলা থেকে নিজের বডিরে বাঁচায় রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি। সুবহানাল্লাহ। হালাল খাওয়ার জন্য আদেশ কে করছে ভাই? হালালের মধ্যে বরকতি অন্যরকম। গরু খাওয়া হালাল, আর কুকুর খাওয়া। এই যে গরু এত পরিমাণে মানুষ খাইতেছে, কোন সময় কমছে, অথচ কুকুর খাওয়া হারাম। দেখেন একটাও মানুষে খায় না, তারপরে কি এর মধ্যে বরকত আছে? যে পরিমাণে বাচ্চা হয়, এগুলা যদি সব বেঁচে থাকতো তাহলে পাড়া দেওয়ার জায়গা থাকতো না।
হারামের মধ্যে বরকত নাই, হালালের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন। সুবহানাল্লাহ। হালাল খাদ্য খাওয়ার পরে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইজন্য ভাই, সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, খুব ভালো করে বুঝেন। 15টা কাজ আছে হারাম, আরো বেশি আছে। আমি এই আয়াতের তাফসীর পড়তে যাই 15টা পাইছি। নেশা করা, হারাম কথা বলা, অশ্লীল কাজ করা, পিতামাতার অবাধ্য হওয়া, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এগুলা হলো হারাম। কিন্তু যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, হালাল খাবে, তারপরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। অনেক মানুষ এমন আছে যারা বলে, হুজুর এত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, এত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, কাকুতি মিনতি করি, কিন্তু আমার দোয়া আল্লাহ তাআলা শুনে না, অথচ আমি এরকম ভাবে কোনো অন্যায় কাজ করি না। এরকম অনেক লোকজন আছে। প্রিয় ভাইয়েরা আমার, খুব ভালো করে বুঝতে হবে, হালাল খাদ্য খাওয়া দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করা। সুবহানাল্লাহ। এখন বর্তমান হুজুর আমরা তো হালালি খাই, আমাদের জন্য যা হারাম করছে, শুকর খাওয়া হারাম, এটা তো আমরা খাই না, আমরা তো বাতি খাই, এরকম ভাবে বিরিয়ানি খাইনি, তো আমাদের জন্য হালালি রাখছে না। আপনার আমার উপার্জন কি হইতে হবে ভাই? আপনার আমার উপার্জন হালাল হইতে হবে। আপনার আমার উপার্জন যখন হালাল হবে, যখন হালাল রিজিক আপনি আমি বক্ষণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার এক ছাত্রের নাম হলো ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। খুব ভালো করে খেয়াল করেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে দাওয়াত করছেন, তার ছাত্র ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার বাড়িতে দাওয়াত করছেন। হালাল খাদ্যের মধ্যে কি পরিমাণে বরকত আল্লাহ রাখছে, একটু ভালো করে খেয়াল করেন। আরেকটা বুজুর্গের ঘটনা আছে, এটা একটু বলি, তারপরে ওটা বলতেছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এরকম ভাবে যখন তার ছাত্রের দাওয়াত পাইছে, তার বাড়িতে চলে গেছে। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার একটা কন্যা সন্তান ছিল। ওই সন্তানটা এরকম ভাবে আবেদা ছিল, সে হাফেজা ছিল, সে আলেমা ছিল। সে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী পবিত্রতা অর্জন করে খানা পাক করছে। খানা পাক করার পরে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে এরকম ভাবে দাওয়াত করছেন, তার সামনে খানাটা পেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে, যখন ওই খানা তার সামনে পেশ করা হয়েছে, 4 জনের খাবার সে একাই খেয়ে ফেলাইছে। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কন্যা সন্তান বলতেছে, আব্বা আপনি কারে দাওয়াত দিয়েছেন? 4 জনের খাবার একাই খেয়ে ফেলাইছে। হাদিসের মধ্যে তো এটা আছে, তাবলীগ জামাতের বাইরে আওয়াজ করে, খানা 3 ভাগে খাও, পেটটারে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য খালি রাখবা, আরেক ভাগ পানি পান করবা, আরেক ভাগ তুমি খাদ্য গ্রহণ করবা। কিন্তু আপনার উস্তাদ 4 জনের খানা একাই খেয়ে ফেলাইছে, হাদিসের উপর আমল করলো কই? বুঝেননি আপনারা আমার কথা? শেষ করে দেই? খারাপ লাগতেছে? আমার পরে তো বক্তা আছে, সুন্দর আলোচনা করে। তো যেহেতু আমার যে বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ের উপর আমি কথা বলতেছি। হারাম খাইলে 8টা ক্ষতি। হারাম খাইলে কয়টা ক্ষতি ভাই? 8টা ক্ষতি। এটা বলতে গেলে সময়ের প্রয়োজন। আর হালাল খাইলে ফায়দা কি, এটা আমি বলতেছি কেবল। আর হারাম খাইলে কয়টা ক্ষতি হইব? 8টা ক্ষতি হবে। কারণ হারাম থেকে বাঁচার উপায় হলো 4টা। হারাম থেকে বাঁচার উপায় কয়টা? 4টা। এবং দোয়াও আছে একটা। যদি সুযোগ থাকে, সময় হয়, কয়টা জানি বাজার তাও তো জানি না, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। কি কই বললাম না পাগল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে
তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন ভুলি না তোমারে। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় শেষ, অবৈধভাবে যদি কেউ উপার্জন করে তার 8টা ক্ষতি। 1 নাম্বার, খালি হিডিংটা মনে রাখেন, 1 নাম্বার তার দোয়া কবুল হবে না। 1 নম্বর কি ভাই? অবৈধভাবে উপার্জন যদি কেউ করে, অবৈধ উপার্জন যদি বলতে থাকি তাহলে অনেকগুলা বলা যাবে, সময় নাই। এক কথায় প্রত্যেকটা মানুষের একটা মন মুফতি আছে। প্রত্যেকটা মানুষের কি আছে ভাই? মন মুফতি আছে, যেটা আপনি এরকম ভাবে জানেন না কোনটা হালাল এবং কোনটা হারাম। কিন্তু যখন আপনি উপার্জন করেন, যদি আপনার বিবেক বাধা দেয়, আপনার মন যদি সাক্ষী দেয় এটা হালাল আর এটা হারাম, তখন আপনি বিরত থাকবেন। এটা হলো মন মুফতি। বুঝেন নাই মনে হয়? সব ভাঙে করার সময় নাই আমরা। তাহলে দোয়া কবুলের জন্য 1 নম্বর শর্ত হলো হালাল খাইতে হবে। আর অবৈধভাবে উপার্জন করলে 8টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি ভাই? 1 নম্বর হলো দোয়া কবুল হবে না। 2 নম্বর বরকত কমে যাবে। 2 নম্বর কি হবে ভাই? বরকত কমে যাবে। এত কামাই করবে কিন্তু তার কামের মধ্যে কোনো কি থাকবে না, বরকত থাকবে না। আমরা একসাথে লেখাপড়া করছি, একই সাথে এরকম ভাবে চাকরি বাকরি হয়েছে, আমিও কিন্তু কামেল পাস করছি। কিন্তু এখন এরকম ভাবে বেসরকারি হাফিজি মাদ্রাসা একটা মসজিদে দায়িত্ব পালন করতেছি। কিন্তু আমার সাথে এমন লোক, কাউকে ছোট করার জন্য বলি না কথাটা, শুধু বুঝার জন্য বলতেছি। খুব ভালো করে খেয়াল করেন, একই সাথে লেখাপড়া করছে, সে এরকম ভাবে সরকারি চাকরি করতেছে, ভালো আমার থেকে বেশি সে হাদিয়া পায়। কিন্তু মাস শেষে দেখা গেছে তার বিল বিক্রি করা, তার চেক বিক্রি করা, সে এরকম ভাবে আমাদের মতো চলতে পারতেছে না। বুঝেননি আমার কথা আপনারা? কি গো ভাই এই অবস্থাকে? কয় হুজুর 6 মাসের বিল বেচা রাখছি। কেন? কয় এখান থেকে লোন করছি, এখান থেকে লোন করছি, এই জন্য লোন করতেছি। আপনি যে লোন করছেন ওই জায়গার মধ্যে সুদ যাইতেছে না যাইতেছে না? ব্যাংকে থেকে টাকা তুললে অথবা টাকা রাখলে ওই জায়গা থেকে সুদ দেয় না দেয় না? এই জন্য যারা নতুন করে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন, সুদবিহীন অ্যাকাউন্ট করবেন। ওখানে অপশন দেওয়া আছে সুদ আপনি গ্রহণ করবেন কি না। যদি আপনি নেন তাহলে হা টিক চিহ্নের মধ্যে টিক চিহ্ন দেওয়া লাগবে, আর যদি না নেন তাহলে না টিক চিহ্নের মধ্যে এটাকে ঘর পূরণ করে দেওয়া লাগবে। কাইটা নিবে কিন্তু আপনার এখানে আসবে না। জেনে রাখবেন, যদি হারাম খান 1 টাকাও যদি হয় তাহলে আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। যারা অবৈধভাবে উপার্জন করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা অবৈধভাবে উপার্জন করে, এখানে 4 শ্রেণীর লোক একই গুনাহে গুনাহগার হবে। একই গুনাহে গুনাহগার হবে। যে ব্যক্তি সুদ দিব, যে ব্যক্তি ঘুষ দিব, যে ব্যক্তি নিবে, আর যে ব্যক্তি সাক্ষী থাকবে, আর যে ব্যক্তি এটা লেখাপড়া করে দিব, সবাই একই গুনাহে এরকম ভাবে লিপ্ত হয়ে যাবে। খুব সাবধান, বাইঙ্গার কইলাম না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। এই ব্যাপারে আরেকটা হাদিস বলি। وعن أبي بكر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام। হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, নাউযুবিল্লাহ। এই জন্য আপনারা আমারে মার পেটে যখন আল্লাহ তাআলা রাখছে, আপনারা আমার মুখ পবিত্র রাখছে, এরকম ভাবে যেন এই মুখ দিয়ে এরকম ভাবে নাপাক রক্ত গোশত এরকম ভাবে পানি যেন না ঢুকে। এই জন্য মার নাভির সাথে আল্লাহ তাআলা আপনার আমার নাভির একটা তার লাগাই দিছে, যেন এই মুখটা পবিত্র থাকে। সুবহানাল্লাহ। তো দুনিয়ায় এসে আপনি আমি এরকম ভাবে মুখটারে অপবিত্র করছি, শরীরটারে অপবিত্র করছি, আপনার আমার কথাবার্তা এরকম ভাবে অপবিত্র হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার, অবৈধ উপার্জনের 8টা ক্ষতির মধ্যে 3 নাম্বার অনৈবার্য ধ্বংস। যে ব্যক্তি অবৈধভাবে উপার্জন করবে, একদিন না একদিন তার ধ্বংস আসবেই। 40 বছরের ভিতরে তার সংসারের মধ্যে, তার ওই ফ্যামিলির ভিতরে তার আমলনামা, তার সময় যদি না আসে, পরবর্তী প্রজন্ম যারা থাকবে তাদের মধ্যে এটার ধ্বংস অবশ্যই আসবে। এই জন্য অবৈধ উপার্জন থেকে আল্লাহ তাআলা আপনারা আমরা হেফাজত করুক, সকলে বলি আমিন।
5 মিনিট দেরি থাকুন, সময় তো শেষ। আপনার তো বিরাট মনোযোগ দিয়ে সদস্যের কথা দেখা যায়। আমি তো এলাকারই, আমি আপনাদেরই সন্তান। প্রিয় ভাইরা আমার, কেউ উঠা বসা করবেন না, আমি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেই সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং তার উটের পা ইঁদুরের গর্তের মধ্যে পড়ার কারণে সে তার মাথার মধ্যে পাথরের মধ্যে বাড়ি খাইছে, মাথার থেকে রক্তক্ষরণ হয়ে সে ইন্তেকাল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে তার কাছে গেলেন। যখন তার কাছে এরকম ভাবে রওনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলটা নরম করে দেন। খুব ভালো করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পা আগায় আর একটু দাঁড়ায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী কিছুক্ষণ পূর্বে ঈমান গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপনি তার জানাজার নামাজ আদায় করতে যাচ্ছেন, আমাদেরকে সাথে নিয়ে রওনা করছেন, কিন্তু আপনি এক পা আগান আবার একটু দাঁড়ায় যান, কারণ কি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ও আমার সাহাবারা, আমি যখন এই আমার সাহাবীর জানাজা নামাজ আদায় করার জন্য বের হয়ে আসছি, আমি দেখতে পাইতেছি আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণে ফেরেশতা নাজিল করেছে, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে যে পা রাখবো এই জায়গা খুঁজে পাচ্ছি না। সুবহানাল্লাহ।